আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি একজন সম্মানিত মানুষ। আপনি 2 দিন পর পর বলেন, আমরা ভোটের আগে টুপি টুপি পরে সুন্দর করে বলেছিল আমরা মদিনার সনদের ইসলামে বিশ্বাস করি। আজকে দেখেছি, গত 2 দিন ধরে দেখেছি উনি বলেছেন আমি তো কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলাম, চায়নার সাথে অন্তর রাজনৈতিক মিল রয়েছে। আবার বলতেছেন আবার এইগুলা মানা যাবে না, উগ্রপন্থী হচ্ছে বাংলাদেশ, ইসলামী মূল্যবোধ নাকি ডানপন্থা হয়ে যাচ্ছে। তাহলে আপনি কোন ইসলামে বিশ্বাস করেন আমার প্রশ্ন জাগে। আপনি কি আদৌ ইসলাম বিশ্বাস করেন, নাকি ইসলামকেও বিক্রি করেন টুপি মাথায় দিয়ে ভোটের আগে? আর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার মাধ্যমে জুলাই সনদকে প্রতারণায় একটা দলিল বানিয়ে আপনারা জুলাইকেও নাকি ব্যবসার হাতিয়ার বানিয়েছেন। যে জুলাইয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছেন সেই জুলাইকে অস্বীকার করতেছেন, গণভোট অস্বীকার করতেছেন। তাহলে এই জন্য মানুষ বলে আপনারা ডাবল প্রতারক। একটা প্রতারক মদিনার ইসলাম, মহানবীর ইসলামের কথা বলেছেন, আর একটা প্রতারক হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতেছেন এই কথা বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে আরেকটা প্রতারণা করতেছেন। আপনারা জাতির কাছে 2 বার প্রতারক হলেন। সুতরাং যারা জাতিকে, এই জনগণকে প্রতারিত করার চেষ্টা করবে, বাংলার মানুষ আর আগের মতো বোকা নয়, উত্তরবঙ্গের মানুষ আর আগের মতো বোকা নয়, এদের প্রতারণা জেনে গেছে। সুতরাং সাবধান হয়ে যান, হেদায়েতের পথে আসুন, বাংলার মানুষের আশার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন। আদারওয়াইজ আপনাদেরও পতন হবে। আপনারাও যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না করতেছেন এটার জন্য আপনারা দায়ী থাকবেন। শেষ করি এই কথা বলে, আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমরা আমার এলাকার মানুষগুলোর জন্য বরাদ্দ দেয় না। আমার এলাকার এমপি হয়েছে বিরোধী দলের এমপি, ওনারা আমাদেরকে বরাদ্দ দেয় না, ওনারা আমাদেরকে সংসদের পর্যাপ্ত সময় কথা বলতে দেয় না। আমরা জনগণের কথা বলতে চাই, আমরা জনমানুষের কথা বলতে চাই, কিন্তু দেখা গেছে আজকে সরকার বৈষম্যমূলক বাজেট দিচ্ছে। উত্তরবঙ্গের রংপুর বিভাগের বাজেট কম, সব বাজেট চলে যায় ওইদিকে, শুধুমাত্র সরকারি দলের ওই মন্ত্রী এমপিদের পকেটে ভরার জন্য নতুন নতুন বাজেট দেওয়া হয়। আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এর উত্তরবঙ্গের মানুষের পর্যাপ্ত ন্যায্য অধিকার আমাদেরকে দিতেই হবে। আদারওয়াইজ আমরাও 1 মাঘে দিন যায় না, 1 মাঘে নাকি শীত শেষ হয় না, আরো মাঘ আসবে। সেই দিন ইনশাআল্লাহ আল্লাহ মানুষের ভিতর ঋতুর পরিবর্তন ঘটায়। ইনশাআল্লাহ একদিন সময় আসবে, সেই দিন জনগণ আপনাদেরকে দেখিয়ে দিবে। এই নীলফামারীবাসীকে আহ্বান জানাই, আপনারা আমাদের পাশে থাকুন, এনসিপির পাশে থাকুন, আপনাদের সন্তানদের পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন, পরামর্শ দিবেন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ ভাইকে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে যার নামটি ঘোষণা করব, বর্তমান সময়ের চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, এদের জন্য আতঙ্ক, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি ভাই। নীলফামারীতে কোনো দল আছে রে? সে দল করছে, বলো বলো রে বলো। আমি আছি। হ্যালো হ্যালো হ্যালো, প্রিয় নীলফামারীবাসী কেমন আছেন? সবাই বলেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রোগ্রামে অনেক নারীরা উপস্থিত হয়েছে, এটা খুবই আশার দিক। কারণ রাজনীতি করতে হলে
নারীরা যদি অনুমতি না দেয় রাতে হলো ঘরে ভাত খাইতে দিবে না, বলবে যে এত লেট করে আসছো আর আসার দরকার নাই। এখানে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছে যাদেরকে গত 17 বছর ধরে জঙ্গি বলা হয়েছে, দাড়ি ধরে টান দেওয়া হয়েছে। এখন ওনারা রাজনীতিতে চলে এসেছে, আবার যদি তাদেরকেও দাড়ি ধরতে আসে এবার হলো তীব্র লড়াই হবে ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন অনেক তরুণ প্রজন্মের মানুষ যারা রাজপথে রক্ত দিয়েছিলেন। কারো হলো হাত নাই, কারো হলো পা নাই, কারো হলো চোখ উপড়ে তোলা হয়েছে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন অনেক আশা ভরসা নিয়ে যে বাংলাদেশে আপনাদের জন্য একটা সুশৃঙ্খল ব্যবস্থা হবে, যে ব্যবস্থার মধ্য দিয়ে আপনি কলেজ জীবন শেষ করেছেন, ইউনিভার্সিটি জীবন শেষ করেছেন, আগামীর বাংলাদেশে আর ছাত্রদল যুবদল কোটায় কোনো চাকরি হবে না। যদি চাকরি হতেই হয়, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, সেই হলো আগামীর বাংলাদেশে চাকরি পাবে। আপনারা আজকে উপস্থিত হয়েছেন আশা ভরসাগুলা নিয়ে। আমাদের এই নীলফামারী জেলাতে একটু আগে একটা প্রোগ্রাম করে এসেছে জলঢাকাতে, খুবই সুশৃঙ্খল প্রোগ্রাম ছিল, অনেক মানুষ উপস্থিত হয়েছিল। যতগুলা প্রোগ্রাম করেছে উপজেলা হিসাবে জলঢাকা প্রথম হবে, আর যতগুলা জেলাতে প্রোগ্রাম করেছি এত সুশৃঙ্খল আজকে প্রোগ্রাম, এটাতে যদি আমরা নাম্বারিং করি তাহলে 1 নাম্বার হবে নীলফামারী। এজন্য ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, এলাকাবাসী যারা আজকে এই প্রোগ্রাম সাকসেসফুল করেছেন, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাকা পয়সা দিয়ে এই ঋণ শোধ করতে পারবো না, এই প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে করা যায় না। এটা হলো ভালোবাসার প্রোগ্রাম, ভালোবাসাতে আমরা এসেছি, কোনো ব্যক্তির ভালোবাসা নয়। আজকের একমাত্র ভালোবাসা এসেছে আমরা শহীদ আবু সাঈদের ভালোবাসা এখানে একত্রিত হয়েছে। যে আবু সাঈদ জীবন দিয়ে গিয়েছিল, যে আমি এক আবু সাঈদ রক্ত দিয়ে যাচ্ছে বাংলাদেশে। লক্ষ তরুণ শুনে রাখো, হাজারো তরুণ শুনে রাখো, হাজারো নারী শুনে রাখো, আলেম ওলামারা শুনে রাখো, আগামীর বাংলাদেশে আমার রক্তের সাথে যদি তোমরা বেইমানি না করো তাহলে অবশ্যই তোমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবে। বাংলাদেশে নির্বাচনে আমরা মনে করেছিলাম বাংলাদেশটা নতুন করে সংস্কার হবে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মতো নতুন করে বাংলাদেশে কুসংস্কার প্রথা 5 তারিখের পরে যারা প্রচলন করেছে, যেই ব্যক্তির হাত ধরে বাংলাদেশে কুসংস্কার এসেছে, এটা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সেই ব্যক্তি হলো জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের হাত ধরে। লজ্জা আপনার জন্য, আপনার বাবা বাংলাদেশকে গঠনের জন্য দাঁড়িয়েছিলেন, আপনি বাংলাদেশে হলো মানুষের ভাগ্য চক্রকে নিয়ে খেলছেন। আমার তরুণদের চাকরি নাই, নারীদের স্বাস্থ্য ব্যবস্থা নাই, যারা ছাত্র তারা যখন মাঠে নামে তাদেরকে ব্রয়লার মুরগি বলেন। যেই আলেম ওলামারা স্বপ্ন দেখেছিল ইসলামের বাংলাদেশ হবে, সেখানে আলেম ওলামাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়নি। যেই খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামের জঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, আর আমরা এখন সেই বেগম খালেদা জিয়ার ছেলের হাতে ভারতের আরএসএস এর পতাকা দেখতে পাচ্ছি। লজ্জা। কথা বললে রাতে ফোন আসে, চুপ করে যাও। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না, যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিনা যে লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ ওসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জুলাই দিবে না বাংলাদেশে। ইনকিলাব ইনকিলাব। আমরা অনেক
আশা ভরসা নিয়ে দাঁড়িয়েছি। আমরা বলেছি বাংলাদেশে 1400 লোকের জীবন নিয়ে গিয়েছে যে দল, সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের বাংলাদেশে বিচার হবে। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা সরকারের পতন হলে 5 লাখ লোকের হলো কল্লা চলে যাবে। আমরা বলেছি আমরা বিচার বিভাগে বিশ্বাসী। আমরা বিচারালয়ে যা বলে বিচার বিভাগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আমাদের আর কোনো আবু সাঈদের মতন কেউ শহীদ না হতে হয়, আর কোনো মায়ের বুক খালি হতে না হয়, আর কোনো আলেম ওলামার রক্ত রঞ্জিত বাংলাদেশ না হতে হয়। সেইখানে এই সরকার এসে বিচার বিভাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখে টাকা পয়সা নিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের সকল খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। লজ্জা তোমাদের জন্য। তোমরা এত পচে গেছ, এখন কথা বললেই এগুলা থেকে দুর্গন্ধ ছড়ায়। এগুলা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমরা এখন কি করব সে বিষয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমত, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই আমাদের মায়েরা, যাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, যাদের কোনো চাকরি নাই, যাদেরকে গার্মেন্টস সেক্টরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অসভ্য জগতের মতন ডিউটি করানো হয়, আমরা সেই মায়েদের পক্ষে আগামীর বাংলাদেশে এনসিপির প্রতিনিধি হয়ে দাঁড়াতে চাই। যারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়ে কেউ মরে গেলে আলেমদের কাছে উপস্থিত হোক, যে হুজুর আসেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে যান। আবার যখন মাঠে যান সেখানে হলো হুজুরদের ন্যায্য হিস্সা বুঝে দেন না। আমরা এনসিপি বাংলাদেশের যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, যারা হিন্দু ধর্মের রয়েছে, যারা খ্রিস্টান ধর্মের রয়েছে, যারা বৌদ্ধ ধর্ম রয়েছে, তাদের সবল অবকাঠামো নির্মাণ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, জঙ্গি তকমা রহিতকরণ এবং সকলকে নিয়ে একটি সাম্যের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো বিভাজন করতে চাই না। কে সুন্নি, কে দেওবন্দি, কেউ জামাতি, কে আলিয়া, কেউ কওমি, আমরা এইসব বিভাজনের রাজনীতিতে নাই। আমাদের কাছে একটাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটাই হলো বাংলাদেশের। আমরা কোনো বিভাজন চাই না। এনসিপি হলো সকল বিভাজনের ঊর্ধ্বে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কাজ করতে চায়। এখানে অনেক তরুণ প্রজন্ম উপস্থিত হয়েছেন। বাবা ফোন দেয়, ছেলে তোমার চাকরি হয়েছে? আপনি বলেন বাবা আমার তো চাকরি হয় নাই। প্রতি বছর ফোন দেয়, কিন্তু ফোনের পর ফোন ছেলে কোনো উত্তর দিতে পারে না, কারণ ছেলে পরীক্ষা দেয়, ভিতরে ছাত্রদল যুবদলের চাকরি হয়ে যায়। আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি, এনসিপি ক্ষমতায় আসলে কোনো কোটা রাখা হবে না, কোটা মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। আমি উত্তরবঙ্গের পথে পথে ঘুরতেছি, এত সুন্দর একটা উত্তরবঙ্গ। এরশাদ সাহেব উন্নয়ন করলো না, শেখ হাসিনা তো উত্তরবঙ্গের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করেছে। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো বৈষম্য করব না। বাংলাদেশের যদি আমার কাছে 64 টাকা থাকে, 64 টাকাই ভাগ করে 64 জেলায় আমরা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বললে অনেক দূর যায়।
আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দোকানে বসে বসে বক্তব্য শুনছেন, একটু পরে কল আসবে, আজকে যা ব্যবসা করছো এটা থেকে আমাকে চাঁদা দাও। ব্যবসায়ী ভাইরা, আমরা বলি আপনাদেরকে, আগামীর এনসিপির নেতৃত্বে যে সরকার গঠন হবে, বাংলাদেশের কোন ব্যবসায়ী একটি টাকাও আর চাঁদা দিতে হবে না। আমরা বলি বাংলাদেশ তো স্বাধীন, আজাদির বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ। এনসিপি ক্ষমতায় আসলে সেই ভারতের চোখের সামনে দাঁড়িয়ে চোখ রেখে বলবো, বাংলাদেশে আর কোনো পৌষিন চলবে না, চলবে না, চলবে না। ভীতু কাপুরুষ যারা ভারত রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এনসিপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড চলবে না। যদি হত্যাকাণ্ড চালানো হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ ভারতের দিকে মার্চ করবে ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে আজকে নীলফামারী জেলা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম, নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যেই বাংলাদেশে আমরা হলো আবু সাইদের রক্ত মূল্যায়ন করতে চাই। এইসব নূর, সাকি, রাশেদ, নব্য, ইরন, মেনন যারা এই কুসংস্কারের নৌকায়, তারেক রহমানের কুসংস্কারের নৌকায় উঠেছে, আমরা আপনাদেরকে বলবো, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। একটা হলো তারেক রহমানের কুসংস্কার, আর একটা হলো বাংলাদেশের জনগণের সংস্কার। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে বাংলাদেশের সংস্কার বিজয়ী হবে। সে বিজয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাউকে গুনার টাইম নাই, আছে? আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধতা আমাদের। কোন পরিবারের কাছে আমরা নিজেদের মস্তক বর্গা দিব না, কোন ব্যক্তির কাছে দিব না, কোন টাকার কাছে দিব না, কোন পদের কাছে দিব না। আল্লাহর কাছে আমাদের মস্তক। তোমাদেরকে গুনার আমাদের টাইম নাই। সবাই দোয়া করবেন, যদি জীবিত থাকি দেখা হবে, মরে গেলে লড়াইটা চালিয়ে নিয়ে যাবেন শহীদ ওসমান হাদির পথ থেকে, শহীদ আবু সাইদের পথ থেকে, আজাদির বাংলাদেশের পথ থেকে। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার মা বাবার ভবিষ্যতের জন্য এই লড়াইটা চালিয়ে যাবেন। সবাই হাত তুলে একটু দেখান ইনশাআল্লাহ। আজকে অনেক হাত নীলফামারীতে উঠেছে, কোন গুন্ডা মাস্তানা নীলফামারীতে থাকবে না। এই হাতগুলা সামনে গেলেই সকল মাদকের আস্তানা বন্ধ হবে। কি বলেন? সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। মসজিদে মনে হয় নামাজ হচ্ছে। আমরা চাই না নামাজের সময় মসজিদ, আমাদের মাইকের কারণে নামাজের বিভ্রান্তি হলো। আপনারা একটু খোঁজ নেবেন, কারণ এখানে বাংলাদেশ মুসলমানদের 93% মুসলমান। ধর্মীয় রীতিনীতি সব কিছুর প্রতি শ্রদ্ধা রাখাই হলো সুনাগরিকের পরিচয়। আমরা এটাতে বিশ্বাস করি। যারা এখানে উপস্থিত হয়েছেন, নারীরা, আলেম ওলামা, তরুণরা, আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আপনারা সন্তান হিসাবে সঠিক